ইটভাটার মতো যে ৩টা বড় বড় চিমনি দেখতে পাচ্ছেন, সেগুলো দিয়ে ধোঁয়া বের হচ্ছে। একটা বড় আর বাকি 2টা হচ্ছে ছোট। সেই ধোঁয়াগুলো হচ্ছে মূলত কয়লার ছাই। আর এটা হচ্ছে বরপুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, 550 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প এটি। আগে 550 মেগাওয়াট ছিল না, পরে যে বড় চিমনিটা দেখতে পাচ্ছেন সেটা সংযুক্ত করা হয়েছে, করে এটা 550 মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। এই বড় যে চিমনিটা এটা হচ্ছে 250 মেগাওয়াট। আর পাশেই কিন্তু বরপুকুরিয়া কয়লা খনি, সেই কয়লা খনি থেকে কয়লা নিয়ে এসে কিন্তু কয়লাটাকে বার্ন করে পানি বাষ্প করা হয়। সেই বাষ্পটাকে কাজে লাগিয়ে মূলত এখানে বিদ্যুৎ তৈরি করা হয়। আর এই বরপুকুরিয়া কয়লা খনি কিন্তু বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ কয়লা উত্তোলন কেন্দ্র। আগে এই কয়লা খনি থেকে কয়লা বাইরে বিক্রি করা হতো, এখন আর বিক্রি করা হয় না। যখন বড় প্রকল্পটি করা হয়েছে এরপর থেকে বাইরে কয়লা বিক্রি বন্ধ হয়েছে, কারণ একটা সময় গিয়ে সেই কয়লা কিন্তু শেষ হয়ে যাবে। আর কয়লা শেষ হয়ে গেলে কিন্তু এই বিদ্যুৎ প্রকল্পটা পুরোপুরি অচল হয়ে যাবে, কারণ এটা হলো কয়লা ভিত্তিক আর কি বিদ্যুৎ প্রকল্প। কয়লা লাগবেই, কয়লা ছাড়া হবে না, এজন্য আর বাইরে কয়লা বিক্রি করে না। কিন্তু সমস্যা হলো আমাদের আশপাশে যে এরিয়াটা আছে, কয়েকটা গ্রাম, এটা কিন্তু আমাদের বাসা থেকে 2.5 কিলোমিটার দূরে। তো কয়লার যে ছাইগুলো, সেই ছাইগুলো কিন্তু আশপাশে আমাদের গ্রামে পড়ে। বিশেষ করে বড় গাছগুলো অনেক বেশি ক্ষতি হয়। এখন আর নারকেল হয় না, আম সুবিধা মতো হতে চায় না, লিচু হয় না। আর একটা সবচাইতে আমাদের মধ্যে সমস্যা, অ্যালার্জিক স্কিনের সমস্যা। আশপাশে প্রত্যেকটা বাড়ি, এমন কোনো বাড়ি আপনি নাই যে সেই বাড়ির কারো না কারো অ্যালার্জি হয়নি, স্কিনজনিত সমস্যা দেখা যাচ্ছে। কারণ কয়লার ছাইটা তো খুব ভালো জিনিস না, অনেক ক্ষতিকর একটা জিনিস। এই কয়লা ছাইটা পুরোপুরি আশপাশে চারপাশে গ্রামে বেশিরভাগই পড়ে। আরেকটা হচ্ছে যে পাশেই বাষ্প, রাত দিন 24 ঘন্টা বাষ্প ছেড়ে দেওয়া হয়। সবগুলো বাষ্পই তো কাজে লাগে না। পাশেই সবসময় যে মেঘের মতো, সাদা মেঘের মতো উঠতেছে বাষ্প, যদিও বা ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। এই বাষ্পটা রাত দিন 24 ঘন্টা কিন্তু পরিবেশে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার ফলে কি হয়েছে, আশপাশে আমাদের এলাকায় গরমের মাত্রা বেড়ে গেছে। আগে কিন্তু আমাদের এলাকাটা নাতিশীতোষ্ণ ছিল, যেহেতু এটা দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে, এটা আমাদের দিনাজপুর জেলার মধ্যে। দিনাজপুর জেলা আপনারা জানেন অনেক ঠান্ডা। পাশেই পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁ, আমাদের এই অঞ্চলগুলোতে অনেক ঠান্ডা বেশি, কিন্তু ঠান্ডার সময় অনেক বেশি ঠান্ডা, কিন্তু আগের মতো আর সেই রকম ঠান্ডা অনুভূত হয় না। কারণটা হলো এই যে এই বাষ্পটাকে পরিবেশে সবসময় ছড়ায় দেওয়ার ফলে যেটা হয়, সূর্যের আলোতে কিন্তু এই বাষ্পগুলো গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। পরিবেশে যদি 32 ডিগ্রি সেলসিয়াস হয়, কিন্তু অনুভূত হয় 36 ডিগ্রি সেলসিয়াস, কারণ এই বাষ্পর কারণে। কারণ পরিবেশে যদি বেশি পরিমাণে এই জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পের কারণে কিন্তু তাপমাত্রা বেশি অনুভূত হয়, কারণ সেই সূর্যের আলোতে জলীয় বাষ্পগুলো উত্তপ্ত হয়ে যায়, যার কারণে